আমাদের কাছে তিনটা অক্ষ আছে, বিশ্বাস করো আমার কাছে তিনটা অক্ষ আছে। এই যে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তারপরে এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ। আচ্ছা দাঁড়া, আমি একটু এখানে একটা ছোট্ট একটু ক্যারাঞ্চি করতে হবে, ক্যারাঞ্চি করলে ভালো বুঝবা, বুঝতে পেরেছো? ছোট্ট একটু ক্যারাঞ্চি করে নেই, দাঁড়াও ছোট্ট বন্ধুরা, তাহলে ছবিটা খুব সুন্দর হবে। ছবিটা দেখে হাউমাউ করে কেঁদে উঠবা, বিশ্বাস করো ছবিটা দেখে তোমরা হাউমাউ করে কেঁদে উঠবা যে ভাইয়া এত সুন্দর ছবি কিভাবে আঁকলেন, কিভাবে আঁকলেন ভাইয়া এত সুন্দর ছবি। আসলে প্রতিভা দেখেছো, দাগ দিলে কখনো বাঁকা হয় না। এই দেখো, দাগ দিলে কখনো বাঁকা হয় না, একদম সোজা দাগ, ভাবা যায় কখনো? কি ট্যালেন্ট! হ্যাঁ, ওকে। সো আসলে নিজের প্রশংসা নিজের করতে হয় না, কি আর বলবো বলো, খারাপই লাগে নিজের প্রশংসা নিজে করতে। এখন তোমরা করো না তা কি করবো বলো, তোমরা করলে তো আর কষ্ট করে আমার প্রশংসা আমার করতে হয় না। দেখো তাহলে ভাইয়া এইটা মনে করো আমাদের এক্স অক্ষ, এইটা হচ্ছে মনে করো আমাদের ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে মনে করো আমাদের জেড অক্ষ। এটা হলো সেই এক্স ওয়াই তল, বুঝছো? এইটা হলো এক্স ওয়াই তল। যদি না বুঝে থাকো, যদি তোমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়, কষ্ট হতেই পারে, ছোট মানুষ, অনেক কিছুই বিশ্বাস হবে না। এই যে এটা হচ্ছে তল, বুঝতে পেরেছো? এটা হলো এক্স ওয়াই তল। এই ফিল করতে পারছো? এই দেখো তোমার দিকে বের হয়ে আসছে, তোমার দিকে বের হয়ে আসছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। অসাধারণ। এখন ভাইয়া মনে করো আমাদের কাছে এমন একটা ভেক্টর আছে, এমন একটা ভেক্টর আছে যেই ভেক্টরটা হচ্ছে এইরকম দেখতে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই আগে কি ছিল? আগে ছিল এই দুইটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই দুইটা ছিল। এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই এটা সহ চলে আসলো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, তিনটা একবারে চলে আসলো। এখন আমি চাই এই ভেক্টরটাকে ছবির মাধ্যমে একে প্রকাশ করতে। কেমন? যেমন আগের বার আমরা কি করছিলাম, এই যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এই ভেক্টরটাকে কিভাবে আঁকছিলাম? এই ভেক্টরটাকে আমরা এই যে 0 0 বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দুতে একটা টান দিয়ে ভেক্টর এঁকে ফেলছিলাম না? এটাই তো ছিল আমাদের এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক একইভাবে এটা তো ছিল দ্বিমাত্রিক তলে আঁকা ভেক্টর। এখন আমরা ত্রিমাত্রিক তলে ভেক্টর আঁকতে চাই, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? আগে ছিল দুইটা মাত্রা, এখন আসছে তিনটা মাত্রা। আগে আমরা দ্বিমাত্রিক তলে একটা ভেক্টর আঁকছি, এখন আমরা ত্রিমাত্রিক তলে একটা ভেক্টর আঁকবো। কোনো অসুবিধা আছে? আচ্ছা ওয়াই উপরে না, কোনো সমস্যা নাই, ওয়াই উপরে দাও নিচে দাও একটা দিলেই হলো। একটা জিনিস এনশিওর করতে হবে, যেন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। বুঝতে পারছো? 90 ডিগ্রি যেন কোণে থাকে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, এই পর্যন্ত বুঝছি। আমরা দ্বিমাত্রিক ভেক্টর নিয়ে এতক্ষণ কথা বলছি, এখন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর আঁকবো। কি অসাধারণ, কি সহজ। এখন আসো এটা আঁকবো কিভাবে। তার মানে দেখো আগে যেমন এক্স আই আর ওয়াই যে দুইটা ভেক্টরের যোগফল ছিল না, এই যে এইটা একটা ভেক্টর ছিল, এই ভেক্টরটা ছিল এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, তার সাথে আমরা ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টরের যোগ করেছিলাম। এটা ছিল এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, এটা ছিল ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর। দুইটা ভেক্টরের যোগ করেই কিন্তু আমরা এই ভেক্টরটা পেয়েছিলাম, এক্স অক্ষ বরাবর ভেক্টর এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টর, দুইটাকে যোগ করেই কিন্তু আমরা এই ভেক্টরটা পেয়েছিলাম। তাইলে ভাই আমাকে বলো তো এই ভেক্টরটা পেতে গেলে আমাকে কি করতে হবে? এক্স অক্ষ বরাবর ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর এবং জেড অক্ষ বরাবর ভেক্টর, তিনটা ভেক্টরকে যোগ করতে হবে। তাহলে এখানে কয়টা ভেক্টর আছে? তিনটা ভেক্টর আছে, তিন অক্ষ বরাবর তিনটা ভেক্টর আছে। তাহলে আসো তিনটা ভেক্টর আমরা একটু এঁকে ফেলি। তো প্রথমে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে এটা মনে করো এইটা, এইটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ বরাবর ভেক্টরটা। দেখছো কত সুন্দর। এইবার আসো ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটা আঁকি। ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটা তো এই দিকে আসবে, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সেই তল বরাবর আসলো ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটা। এবং তারপরে জেড অক্ষ বরাবর যে ভেক্টরটা হবে, সেই জেড অক্ষ বরাবর ভেক্টরটা হচ্ছে মনে করো এইটা, এইটা। বুঝতে পারছো? একটার পরে আরেকটা যোগ করছে, এটা ত্রিমাত্রিক কিন্তু 3D। ছবিটা বুঝতে পারছো? যে এই প্রথম যেই বেগুনি কালারটা দিছি এটা হলো আমাদের সেই এক্স আই ক্যাপ ভেক্টরটা,
তারপরে আমরা হচ্ছে সবুজ কালার দিয়ে যেটা দিছি এটা হচ্ছে এই তলের উপরে আছে, এটা হচ্ছে ওয়াই জে ক্যাপ ভেক্টরটা, বুঝতে পারছো? ওয়াই রাখছি যে এটাকে, এটা এক্স আই ক্যাপ, এটা হচ্ছে ওয়াই জে ক্যাপ। আর এই যে ভেক্টরটা এটা হচ্ছে আমাদের জেড কে ক্যাপ। এই তিনটা ভেক্টর আমরা কি করছি, একটা দুইটা তিনটা, এই তিনটা ভেক্টরকে যোগ করলে আমরা কোন ভেক্টরটা পাবো বলো তো? এই যে মূল বিন্দু থেকে এই ভেক্টরটা পাবো না, এই ভেক্টরটা পাবো না, মূল বিন্দু থেকে এই ভেক্টরটা পাবো না। তাহলে এই ভেক্টরটা কোনটা? এটা কাদেরকে যোগ করে পাইছি, এটা কাদেরকে যোগ করে পাইছি? এইটা পাওয়ার জন্য আমরা এক্স আই ভেক্টরের সাথে যোগ করছি হচ্ছে ওয়াই জে ভেক্টর, যোগ করছি হচ্ছে ওয়াই জে ভেক্টর, তার সাথে যোগ করছি হচ্ছে জেড কে ভেক্টর। এই দেখো তিনটা ভেক্টর যোগ করেই কিন্তু আমার এইটা আসছে, এই যে এই তিনটা ভেক্টর যোগ করেই কিন্তু আমরা এটা পাইছি, বুঝতে পারছো? এই তিনটা ভেক্টর যোগ করেই কিন্তু আমরা এটা পাইছি, বুঝতে পারছো? এই তিনটা ভেক্টর যোগ করে আমরা এটা পাইছি। তাহলে এটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই তাজমুল, কে এরকম করলে আমি বাইর করে দিব ক্লাস থেকে। এই খালি ইমোজি দিয়ে যাচ্ছ তুমি, ক্লাসের মধ্যে স্প্যামিং করতেছো। ঠিক আছে, বুঝছি। ওকে, দেখো তাহলে আমরা এখান থেকে দেখো এক্স অক্ষ ছিল এটা, এটা ছিল ওয়াই অক্ষ, এটা ছিল জেড অক্ষ। তাহলে আমরা এখানে ত্রিমাত্রিক যে ভেক্টরটা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা, সেটাকে আমরা নিলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটার মানে কি? তার মানে এই ভেক্টরটা পাওয়ার জন্য আমাকে এক্স অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর পাবো, জেড অক্ষ বরাবর একটা ভেক্টর পাবো, তিনটা ভেক্টরের যোগফল। যেমন আগের বার কি ছিল, জাস্ট দুইটা ভেক্টর ছিল এক্স আই আর ওয়াই জে, এই একটা ভেক্টরের সাথে এই একটা ভেক্টরকে যোগ করছিলাম। এটা ছিল এক্স আই ক্যাপ, এটা ছিল ওয়াই জে ক্যাপ, তাহলে এটা ছিল আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এই তো এখন আমরা তিনটা ভেক্টর রাখতে হবে, তার জন্য ত্রিমাত্রিক ছবিটা নেওয়া, যে এটা আমাদের এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে সেটা, এটা ওয়াই অক্ষ বরাবর যতটুকু আসছে সেটা, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর যতটুকু আসছে সেটা। তাহলে এই তিনটা ভেক্টরকে একটা শেষের সাথে আরেকটা শুরু, এটা শেষের সাথে আরেকটা শুরু, এভাবে করে যুক্ত করে আদি থেকে শেষ পর্যন্ত যুক্ত করে যেই ভেক্টরটা পাবো এটাই হচ্ছে আমাদের এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। জাস্ট বলো এইটুকু কিভাবে আসছে, বুঝছো কিনা বলো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো এইটুকু বুঝছো কিনা? ওয়াই জে সোজা হইলে জেড কিভাবে বসাইছেন কেন? এটা তো এই তলের উপরে, এটা তো এক্স ওয়াই তল, এই যে এটা হলো এক্স ওয়াই তল, জিনিসটা হচ্ছে এরকম। ধরো এই যে তপন স্যারের বই, এইটা হচ্ছে এক্স অক্ষ মনে করো, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, বা তোমাদের দিকের মতন দেখাই, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তোমাদের দিকটা ওয়াই অক্ষ ধরছি। আর এই কলমটা যেখানে আছে এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, বুঝেছো? এটা হলো এক্স অক্ষ, এইটা তোমাদের দিকে হলো ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এবার দেখো তো হয়েছে কিনা, এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর পাইছি, তারপর ওয়াই অক্ষ বরাবর গেছি, তারপর জেড অক্ষ বরাবর গেছি, তাহলে আদি থেকে শেষ। ঠিক আছে, 3 ডাইমেনশনাল। ক্লিয়ার? দেখো বুঝছো কিনা? ক্লিয়ার, ভেরি গুড, সাব্বাস সাব্বাস। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেক্টরের মানটা কত সেইটা আমাদের বের করতে হবে, এই ভেক্টরের মানটা বের করতে হবে। এখন ভাই খেয়াল করো তো, আমরা কিন্তু অলরেডি অনেক বুদ্ধিমান। এটা এক্স আই ভেক্টর আর ওয়াই জে ভেক্টর, বলো তো এই দুইটা ভেক্টর যোগ করে যেই ভেক্টরটা পাওয়া গেছিল সেই ভেক্টরটা আসলে কত হবে? এই ভেক্টরটা আসলে কোনটা বলো তো? এই যে যেটা এক্স আর ওয়াই দুইটাকে যোগ করে আমরা যে ভেক্টরটা পাই এটা কোন ভেক্টর? দেখো এক্স অক্ষ বরাবর ভেক্টরের শেষের সাথে ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের শুরুটা যোগ করে যেটা পেলাম, আদি থেকে এটাকে যোগ করে আমরা কি বানাইছি, এই ভেক্টরটাকে কি বলবো? ভেরি গুড ফাহিম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই না? এই ভেক্টরটার মান কত বলতে পারো? এই ভেক্টরের মান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সহজ। এই ভেক্টরের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের মনে করো ও বিন্দু, এইটা হচ্ছে মনে করো আমাদের এ বিন্দু, এইটা হচ্ছে মনে করো আমাদের বি বিন্দু। আচ্ছা বলো তো, এই যে সাদা যে ভেক্টরটা আঁকছি এবং এখানে যে জেড অক্ষ বরাবর ভেক্টরটা আছে, দেখি তো কে বলতে পারে এই কোণটার মান কত? এই কোণটার মান কত কে বলতে পারে বলো তো? এই কোণটার মান কত হবে বলো তো?
90 ডিগ্রি। আরে ট্যালেন্ট, আরে ট্যালেন্ট। কারণ দেখো এই যে সাদা কালারের ভেক্টরটা সেইটা কিন্তু কোন তল বরাবর আছে, এক্স ওয়াই তল বরাবর আছে। আর এই যে সায়ান কালারের যে ভেক্টরটা সেইটা কিন্তু আছে তলের সাথে লম্ব বরাবর। তাহলে ছবি দেখে হয়তো মনে হতে পারে যে ভাই এটা তো কেমন হয়ে গেল, এটা 90 ডিগ্রি কেমনে হয়, কিন্তু সবাই বলতেছে 90 ডিগ্রি। এ কি, সাব্বাস, ভেরি গুড। তাহলে বুঝছো ভালো মতন, ছবিটা এত সুন্দর হয়েছে যে তোমরা সবাই বুঝে গেছো, ওয়াও। ঠিক আছে, তাইলে দেখো সাদা যেই ভেক্টরটা এটা আছে হচ্ছে এক্স ওয়াই তলের উপরে, এবং জেড অক্ষ বরাবর যে ভেক্টরটা এটা কি তলের সাথে লম্ব বরাবর না? তাহলে আমাদের এই সাদা ভেক্টর এবং এই তলের সাথে লম্ব বরাবর যে ভেক্টরটা তার মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। তার মধ্যে কোণ হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। এইটা হচ্ছে কি আমাদের সেই 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এইবার আসো, এই ছবিটা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আসলে এটাকে যদি একটা সাইড থেকে দেখা হয় তাহলে ছবিটা আসলে কেমন? ছবিটা আসলে কেমন যদি আমি 2D আকারে এটাকে চিন্তা করি তাহলে ছবিটা কেমন? এইটা হচ্ছে আমাদের সেই এবি রেখা, মনে করো এটা হচ্ছে আমাদের সেই এবি রেখা, আর সাদা কালারের যে রেখাটা সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমরা ও এ পাইছি, ও এ পাইছি, এবং লাল কালারের যে ভেক্টরটা সেইটা হচ্ছে আমাদের ও বি, এইটা হচ্ছে আমাদের ও বি। তাইলে এবার আমার বলো তো, এই যে তুমি যেটা বলছিলা এই যে সায়ান কালার এবং সাদা কালার, এ বি এবং ও এ, এ বি এবং ও এদের মধ্যকার কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। বলো তো এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হচ্ছে √(x² + y²। আর এই ভেক্টরের মানটা কত? এই ভেক্টরের মান, এটা যেহেতু জেড অক্ষ বরাবর ছিল, এটা হচ্ছে মান, মানে এই ভেক্টরটা হচ্ছে জেড কে ছিল, তার মানে এই ভেক্টরের মান কত? মান হচ্ছে জেড ভেক্টর। তাহলে আমাকে বলো তো ওবি ভেক্টরের মানটা কত হবে? ও বি ভেক্টরের মান কত হবে? ও বি ভেক্টর এর মান কত হবে? মান হবে ও বি সমান সমান, বা ও বি স্কয়ার সমান সমান কি? ও এ স্কয়ার প্লাস এ বি স্কয়ার। ও এ স্কয়ার মানে কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর এ বি স্কয়ার মানে কত হবে? জেড স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ও বি স্কয়ার। তাহলে খেয়াল করো ও বি ভেক্টর সমান আসলে কত হচ্ছে? √(x² + y² + z²। দেখছো কি সুন্দর, ও বি ভেক্টর সমান সমান হচ্ছে √(x² + y² + z²। তাহলে ভাইয়া আমি এত কিছু বুঝি না, আপনি কি পড়াইছেন এতক্ষণ? শর্টকাটে বলেন। শর্টকাট দেখো, শর্টকাট কি? সহজ জিনিস, একদম সহজ। মনে করো আমাকে কেউ বলল 0 পয়েন্ট থেকে নিয়ে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ভেক্টর এক্স ওয়াই জেড, জিরো মূল বিন্দু থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত যে ভেক্টরটা আছে সেটার মান বের করতে বলল। তাহলে এক্স ওয়াই জেড এই বিন্দুর অবস্থান ভেক্টর কত? অবস্থান ভেক্টর কত? এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ভেক্টর সবসময় কোত্থেকে কাউন্ট করা হয়? মূল বিন্দু থেকে। অবস্থান ভেক্টর এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটা হলো আমাদের ওই অবস্থান ভেক্টরটা। বলো তো এর মান কত? মান কত? মান কত শুনবা? মান কত শুনবা? স্কোয়ার রুট দিয়ে দিবা, তারপরে প্রত্যেকটার সাথে যে সহগ আছে তাদের স্কোয়ারের যোগফল, এই যে স্কোয়ারের যোগফল, স্কোয়ারের যোগফল, এটাই হচ্ছে আমাদের এই ভেক্টরের মান। বিশ্বাস না হলে এই দেখো, এটাই হচ্ছে এই ভেক্টরের মান। এই যে কোন ভেক্টরটা? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটার মানই হচ্ছে কিন্তু এইটা। বুঝেছো? বুঝতে পেরেছো? তাহলে একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস। কি সহজ বলো তো? হাউমাউ করে কান্না, আজকে আর কান্নাকাটি করবা না। আজকে দেখবা যে হঠাৎ করে ঘুমায় আসো, ঘুম থেকে হঠাৎ করে উঠে তালি দেওয়া শুরু করছে, আরে জোস। বাসার থেকে সবাই ঘুমতে উঠে পড়ছে, বলে কি হয়েছে কি হয়েছে? বাসায় আসার পরে তোমার ঘরে ঢোকার পরে সবাই বলবে কি হয়েছে কি হয়েছে, তুমি তখন বলবা যে আরে এত সুন্দর একটা কনসেপ্ট, আমি ঘুমের ঘরে তালি না দিয়ে থাকতে পারিনি, হঠাৎ করে মনে হয়েছে। বুঝতে পারছো? কি অস্থির, তাই না বলো? সেরা। এই চিত্র কি লাগে? লাগে না, এটা বোঝার জন্য। তাইলে এখন আসো এটার অ্যাপ্লিকেশন কোন জায়গায় আমাদের লাগে বলি। মনে করো তোমাকে কেউ বলল যে ভাইয়া তুমি 3,4,5 এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করে দেখাও তো। এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করে দেখাও তো। বিন্দুর অবস্থান ভেক্টর বের করে দেখাও। তাহলে অবস্থান ভেক্টর কি হবে ভাইয়া? এক্স অক্ষের বরাবর যেটা আছে সেটা 3i +
4j প্লাস 5j কে ক্যাপ, 3i প্লাস 4j প্লাস 5k ক্যাপ। আচ্ছা, যদি বলে এর মান কত, এর মান কত, এর মান কত, মান বের করা সহজ। দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হচ্ছে একটা ভেক্টরের মান বের করা। যদি আইজিকে ফরম্যাটে দেওয়া থাকে তার মান কত, এই যে আই এর উপর স্কয়ার, জে এর উপর স্কয়ার প্লাস কে এর উপরে স্কয়ার, এই যে তিনটা স্কয়ার যোগ করে মানে তারপর রুট করে দিব, এটাই হচ্ছে মান। আচ্ছা, এখন যদি বলা হয় যে এই ভেক্টরের একক ভেক্টর বের করো তো, এর একক ভেক্টর কোনটা হবে বলো তো, একক ভেক্টর কোনটা হবে বলো তো। আচ্ছা, একক ভেক্টর সমান কি ছিল বলো তো, একক ভেক্টর সমান ছিল মূল ভেক্টর উপরে বসবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, মূল ভেক্টরটা বসবে, ভাগ দিব কাকে দিয়ে, ভাগ দিব হচ্ছে আমাদের ওই ভেক্টরের মান দিয়ে। তাহলে মান কত, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে মূল ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর কি নির্দেশ করে, জাস্ট দিকটা নির্দেশ করে, জাস্ট দিকটা নির্দেশ করে। হ্যাঁ, যেটা স্মল লেটারে লিখবা, কেটাও স্মল লেটারে লিখবা, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, সহজ সহজ, ভেরি গুড। এইবার আসো, আমরা এটা তো বুঝলাম, এবার আসো আমরা দুইটা ভেক্টরের যোগ দেখব। দুইটা উপাংশে ভেক্টর আছে, সেই ভেক্টরের লব্ধি বের করব, যোগ বের করব। ভাই এটা এত সহজ, বিশ্বাস করো, হাওয়া করে যদি না কানছো। দেখো, দুইটা ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর। হ্যাঁ, এই এ ভেক্টর সমান সমান আমাকে বলে দিছে এইটা হচ্ছে ভাই, হ্যাঁ ভাই, এটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এবং বি যে ভেক্টরটা আছে, হ্যাঁ ভাই, বি যে ভেক্টরটা আছে এইটা হচ্ছে 2i ক্যাপ প্লাস ধরো 6j ক্যাপ, হ্যাঁ 6j ক্যাপ। এইরকম দুইটা ভেক্টর আমাদের কাছে আছে, বুঝছো, এরকম দুইটা ভেক্টর আমাদের কাছে আছে। তো চলো আমরা এই দুইটা ভেক্টরের একটু যোগ করব, তাই না? এই দুইটা ভেক্টরের আমরা যোগ করব। এখন এই যোগটা করব, এই তো দাঁড়াও একটু, ভেক্টরের যোগ তো করব। আচ্ছা, 5 আর 2, 2 আর 6, তাই না? চলো আমরা একটু গ্রাফের মাধ্যমে এটাকে একটু দেখব। দেখো দুইটা ভেক্টর কি কি ছিল আরেকবার লিখি একটু, দুইটা ভেক্টর কি কি ছিল আরেকবার লিখি। একটা ছিল হচ্ছে এ ভেক্টর সমান সমান ছিল 2i ক্যাপ প্লাস, ও না সরি 5 আর 2, 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টরটা ছিল। বি যেই ভেক্টরটা সেটা সমান সমান কি ছিল, 2i প্লাস 6j, 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ। এইরকম দুইটা নিষ্পাপ ভেক্টর আমাদের কাছে আছে। এখন এই দুইটা ভেক্টরকে চলো আমরা একটু ড্র করি, আমরা যোগ করব। হ্যাঁ, ভেক্টর দুইটাকে যোগ করব, যোগ করব। তো মনে করো এইটা হচ্ছে আমাদের সেই এক্স অক্ষ, এবং ছোট্ট বন্ধুরা এইটা হচ্ছে মনে করো আমাদের সেই ওয়াই অক্ষ। তো ভাই বলো তো দেখি, আমরা যদি 5i প্লাস 2j ভেক্টর আঁকতে চাই তাহলে কি করব? আমরা বিন্দু নিব যে 1 2 3 4 5, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 5 1 2, এটা হচ্ছে 5,2 বিন্দু। তাইলে এই মূল বিন্দু থেকে এখানে যে ভেক্টরটা আঁকলাম, এই ভেক্টরটাই কি আমাদের এ ভেক্টর নির্দেশ করছে না বলো তো? এই বুঝতে পারছো কিভাবে এ ভেক্টরটা আঁকলাম? বুঝতে পারছো কিভাবে এ ভেক্টরটা আঁকলাম? বুঝছি যে আমরা এই এ ভেক্টর মানে কি 5i প্লাস 2j, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর নিব 1 2 3 4 5 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর নিব 1 2 ঘর। তাহলে এই যে ভেক্টরটা 0 থেকে 5,2 এই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা সেটাই তো আমাদের এই ভেক্টর হবে, বুঝছি। এইবার আসো তো যে 2i প্লাস 6j, 2i প্লাস 6j, এই ভেক্টরটা কোনটা দেখি তো, এই ভেক্টরটা কোনটা? এই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 2 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6। এই যে ভেক্টরটা এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আচ্ছা, আগে সবার আগে আমার একটু প্লিজ জানাও কেমনে এ আর বি ভেক্টরটা আঁকলাম, এটা কি আমরা সবাই বুঝেছি? বলো তো কেমনে এ আর বি ভেক্টর দুইটা আঁকলাম, এটা কি আমরা সবাই বুঝেছি? সাব্বাস। হ্যাঁ, দাগ মাঝে দিলেও হবে না, দাগ মাঝে মাঝে দেয় না, দাগ সবসময় যে
মাথায় দেয় ভেক্টরের, ঠিক আছে? ওকে, বুঝছি, সহজ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, আমরা যখন দুইটা ভেক্টর যোগ করি, জ্যামিতিক আকারে যদি যোগ করতে চাই, তাহলে ভাই বলো তো জ্যামিতিক আকারে যোগ করা বলতে কি বোঝায়? এই যে এই ভেক্টরটাকে নিয়ে, এই ভেক্টরটাকে নিয়ে যদি এটার মাথায় দিয়ে দেই, এই যে এটার মাথায় যদি দিয়ে দেই, একটা সামান্তরিক চিন্তা করেও করতে পারি। একটা সামান্তরিক, এই যে ধরো এরকম একটা সামান্তরিক আঁকলাম, এই সামান্তরিকের যে কর্ণটা হবে সেটাই আমাদের লব্ধি। এই সামান্তরিক, এই যে সামান্তরিক যেটা আঁকছি, দেখছো সামান্তরিক আঁকছি, দেখছো কি সুন্দর সামান্তরিক, এই সামান্তরিকের যে কর্ণটা হবে এই কর্ণটাই কিন্তু আমাদের লব্ধি নির্দেশ করবে। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো যে একটা ভেক্টরের শেষের সাথে আরেকটা ভেক্টর কমলাটার শুরুটা যুক্ত হয়েছে, তারপরে প্রথমটার শুরু থেকে পরেরটার শেষ, এটাকে ফালায় দাও, এটাকে ফালায় দাও। এইভাবেও চিন্তা করতে পারো যে একটার শুরু, এই যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, প্রথমটার শুরুর সাথে পরেরটার শেষ যুক্ত করলাম। আচ্ছা, এইবার ভাইয়া আমার একটু বলো তো, এই যে লব্ধি ভেক্টর যেটা পেলাম না, বলো তো লব্ধি ভেক্টরটা আসলে কত আই কত জে, এইটা একটু বের করি তো চলো, এইটা একটু বের করি তো চলো। এই যে ভেক্টরটা এই বিন্দুতে এসে মিলছে, এই বিন্দুটা আসলে নিচ থেকে কত বা এই পাশ থেকে কত, 1 2 3 4 5 6 7, এক্স অক্ষ বরাবর এটা আসছে 7i, এক্স অক্ষ বরাবর এটা আসছে হলো 7i ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর কি 1 2 3 4 5 6 7 8, তাহলে ওয়াই অক্ষ বরাবর এটা আসছে হচ্ছে 8j ক্যাপ, 8j ক্যাপ। তাহলে দেখো এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আসছে 7i ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আসছে 8j ক্যাপ। তার মানে লব্ধি যেই ভেক্টরটা পাচ্ছি, এই লব্ধি ভেক্টরটা হচ্ছে 7i ক্যাপ প্লাস 8j ক্যাপ, 7i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এই যে এটা হলো 7i ক্যাপ আর এটা হচ্ছে 8j ক্যাপ। কিভাবে পাইলাম এটা, কেমনে আসছে, এগুলা কেমনে আসছে? এটা পাইছি, আরেকবার রিক্যাপ করি, এটা পাইছি কিভাবে? এটা পাইছি হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগ করে। এই যে এই দুইটা ভেক্টর প্রথমে আমরা যোগ করছিলাম, এই দুইটা ভেক্টর যোগ করছিলাম, এই ভেক্টরটা হচ্ছে 5i প্লাস 2j, এই ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 6j। এই দুইটা ভেক্টরের যোগ করে আমরা যে ভেক্টরটা পেলাম সেটার মান আসলে কত, এটা আমরা গ্রাফ পেপার থেকে বের করলাম। গ্রাফ পেপার থেকে বের করলাম যে আচ্ছা এই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 7 আর ওয়াই অক্ষ বরাবর 8 নামক একটা ভেক্টর। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো, এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। এখন ভাই দেখো আসলে কাহিনী কি হয়েছে জানো, আসলে কাহিনী কি হয়েছে জানো, এই যে 7i আর 8j পাইছি না, তুমি জেনে অবাক হবে, তুমি জেনে হাউমাউ করে কেঁদে উঠবে। দেখো a প্লাস বি যখন আমরা লিখব, a প্লাস বি যখন আমরা করব, তখন খেয়াল করো i এর যে সহগগুলো আছে তাদেরকে যোগ করলে সেই 7i ক্যাপই আসে, এবং জে এর যে সহগগুলো আছে তাদেরকে যোগ করলে সেই 8j ক্যাপই আসে। অর্থাৎ অর্থাৎ যখন আমি দুইটা ভেক্টরের লব্ধি করছি, দুইটা ভেক্টরে যখন যোগ করছি, সেই যোগফলটা হচ্ছে আইগুলার যোগফল এবং জে গুলার যোগফলের সমান। আইগুলার যোগফল আর জে গুলার যোগফলের সমান। দেখো আমরা বাস্তবেও জ্যামিতিক নিয়মেও একই রেজাল্ট পাইছি, 7i প্লাস 8jই পাইছি। এখন আমরা ট্রিক্সটা শিখে গেলাম যে সহজ বুদ্ধি কি, যদি আমার কাছে দুইটা ভেক্টর কখনো আমরা এরকম দেখি, তাহলে আমরা আইগুলাকে যোগ করে দিব, জে গুলাকে যোগ করে দিব। কি অদ্ভুত নিয়ম, বুঝতে পারছো? সহজ না? সহজ না? দেখো তো, যে আমরা আইগুলাকে যোগ করে দিব, জে গুলাকে যোগ করে দিব, ব্যাস শেষ। কখনো যদি আমাদের দুইটা ভেক্টর এরকম আইজে আকারে দেওয়া থাকে, দুইটা ভেক্টর আইজে আকারে দিয়ে বলে তাদের যোগফল কত বের করো, তাদের লব্ধি কত বের করো, তখন আমাদের কাজ হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ, আমরা আইগুলাকে যোগ করে দিব, আমরা জে গুলাকে যোগ করে দিব। বুঝেছো? আইগুলাকে যোগ করে দিব, জে গুলাকে যোগ করে দিব, শেষ। সহজ, ইজি, অনেক ইজি। আচ্ছা, এখন এখান থেকে একটা দেখো তো একটা মজার জিনিস, আমরা মূলত এই দুইটা ভেক্টর যোগ করে কিন্তু, তাহলে আমাদের সামারি কি, এই সামারি কি, সামারি হচ্ছে দুইটা ভেক্টর যখন আমরা আইজে আকারে দেওয়া থাকবে বা ভেক্টর রূপে প্রকাশ করা যদি দুইটা কোনো ভেক্টর থাকে, তখন আইগুলাকে যোগ করব, জে গুলাকে যোগ করব, তাহলে যেই ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। সহজ, তাই না? দুইটা ভেক্টরের যোগফল। দেখো
কি মজার জিনিসটা, 5i ক্যাপ 2j ক্যাপ, এই 5টা কিন্তু এক্স অক্ষ বরাবর, আবার এখানে বি ভেক্টরের 2টা কিন্তু এক্স অক্ষ বরাবর। দেখো এক্স অক্ষ বরাবর দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর ভেক্টরের সমান। আবার ওয়াই অক্ষ বরাবর দুইটা ভেক্টর মানে ভেক্টর যে এ বি তাদের ওয়াই অক্ষ বরাবর মানের যোগফল হচ্ছে লব্ধিটার, এটা তো লব্ধি, দুইটা ভেক্টরের লব্ধি, লব্ধিটার ওয়াই অক্ষ বরাবর মানের সমান। এই দুইটার যোগফল লব্ধির ওয়াই অক্ষের মানের সমান, এই দুইটার যোগফল লব্ধির এক্স অক্ষ বরাবর মানের সমান। এই যে উপপাদ্যটা আছে না বা এই যে নিয়মটা আছে না, এইটাকেই আমরা আসলে লম্বাংশ উপপাদ্য বলতে পারি। এইটাকেই আমরা হচ্ছে লম্বাংশ উপপাদ্য বলতে পারি। এটাতে আমরা আসবো কিছুক্ষণ পরে, আমরা এটাতে আসবো। কিন্তু মেইন আইডিয়া, লম্বাংশ উপপাদ্যের মেইন আইডিয়া এইটাই, আই গুলার যোগ জে গুলার যোগ। আচ্ছা তাহলে এখানে আসো আমরা আরেকটু অ্যানালাইসিস করি যে কি কি হয়েছে এখানে। এখানে দেখো এই যে ভেক্টরটা পাইছিলাম এটা কি এক্স অক্ষ বরাবর 5 ঘর, এটা হচ্ছে আমাদের লব্ধিটার, এটা হচ্ছে আমাদের লব্ধিটার, হ্যাঁ একটু দূরে রাখলাম। দেখো তো এই যে এই ভেক্টরটা, ধরো সবগুলার কালার একটু একরকম রাখি তাহলে ভালো লাগবে, কালার একরকম রাখি একটু, হ্যাঁ দেখো এইখানে এই যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এরকম 5 ঘর গেছে, এই 7i যেটা সেটা তো এটার সাথে থাকবে, এক্স অক্ষ বরাবর যেটা গেছে এটা হচ্ছে 5i ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা গেছে এটা হচ্ছে আমাদের 2j ক্যাপ, এইটা হচ্ছে আমাদের 2j ক্যাপ ভেক্টরটা। দেখো এই ছোট্ট ভেক্টরটা পাওয়ার জন্য 5i ক্যাপ আর 2j ক্যাপ এই দুইটা ভেক্টরকে কিন্তু আমাদের যোগ করতে হয়েছে। আবার খেয়াল করো এই বি ভেক্টরটা আঁকার জন্য আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর 2 ঘর যাওয়া লাগছে এবং ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যাওয়া লাগছে, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যাওয়া লাগছে। এই যে এক্স অক্ষ বরাবর আমরা গেছি 2 ঘর আর ওয়াই অক্ষ বরাবর আমরা গেছি 6 ঘর, এই আর যেতে এটার সাথে থাকবে। এখন খেয়াল করো যে আমাদের বলতো এই যে 5i ক্যাপ যেটা মূলত কি, যেটা হচ্ছে আমাদের এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, আর 2i যেটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ। দেখছো এক্স অক্ষ মানে আমাদের পি এবং কিউ এর মানে দুইটা যে ভেক্টর এ আর বি, এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ এবং বি ভেক্টর এক্স অক্ষ বরাবর উপাংশ, এই দুইটা ভেক্টর যোগ করলেই কিন্তু আমরা লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশটা পাচ্ছি, লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশটা পাচ্ছি। ঠিক আছে, আবার একইভাবে দেখো এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের সাথে আমরা যদি বি ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে যোগ করি তাহলে কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের সেই 2j ক্যাপ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের সেই 6j ক্যাপ ভেক্টর, দুইটার ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপকে যোগ করলেই কিন্তু আমরা বা উপাংশকে যোগ করলেই কিন্তু আমরা লব্ধিটার ওয়াই অক্ষ বরাবর উপাংশের সমান পাচ্ছি। বুঝতে পারছো? দেখো এটা একটু ভেঙে প্রকাশ করা, এটা একটু ভেঙে ভেঙে দেখানো, বলো বুঝছো কিনা, বুঝেছো? দেখো তো বুঝেছি কিনা। চলো আমরা পুরো জিনিসটা আরেকবার রিক্যাপ করি। সবচেয়ে সহজ জিনিস, খাতায় গ্রাফ তোলা লাগবে না বাবা, তোমার কাছে পিডিএফ দেওয়া থাকবে, তুমি খাতায় কতটুকু লিখবা, এইটুকু লিখবা, খালি খাতায় এইটুকু লেখো, তুমি তো বুঝছো কাহিনী কি, বুঝছো তো যে আইগুলা যোগ করবো যেগুলা যোগ করবো, শেষ। আর মূল যে ফিলের জায়গাটা, গ্রাফে গ্রাফে ফিল হচ্ছে এখানে দেখানো, যে আমাদের দুইটা যে ভেক্টর ছিল সেই দুইটা ভেক্টরের প্রত্যেকের এক্স অক্ষ বরাবর যেই অংশটা ছিল, প্রত্যেকের এক্স অক্ষ বরাবর যে অংশটা ছিল সেই দুইটা অংশের যোগফল হচ্ছে লব্ধিটার এক্স অক্ষ বরাবর অংশের সমান। একইভাবে দুইটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যে অংশটুকু ছিল তাদের যোগফল হচ্ছে লব্ধিটার ওয়াই অক্ষ বরাবর অংশের সমান। বলো এর থেকে সহজ জিনিস আর দুনিয়ায় আছে? বলো বলো, বই বুঝতে পারছো? সহজ জিনিস আর নাই, সহজ। ঠিক আছে, তাইলে দেখো না ভাই ত্রিমাত্রিক চিত্র লাগবে না, ত্রিমাত্রিক চিত্র লাগবে না, ওই যে বললাম না ফাউন্ডেশন বিল্ড করার জন্য এত কিছু,
সো আমাদের পরীক্ষায় যতটুকু লাগবে সেটা দেখবা তোমাদের যখন আমি ওয়ান শট ক্লাসটা নিব ওই সময় জাস্ট পরীক্ষার পারপাসে যতটুকু লাগবে, তখন আর এত কিছু কিন্তু আলোচনা করব না। ওয়ান শট টাইপের যে ক্লাসটা থাকবে পরীক্ষার আগের রাত্রে রিভিশন দেওয়ার জন্য, এটা খুবই কম্প্যাক্ট একটা ক্লাস। ওই ক্লাসটার মধ্যে জাস্ট যেই জিনিসগুলো তোমার পরীক্ষার জন্য লাগবে সেগুলো ঠাট 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 করে বলে যাব আর অঙ্ক করে যাব, হয়তো 2 ঘন্টায় পুরো ভেক্টর চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কিন্তু এই থিওরি ক্লাসটা করার মূল টার্গেটটা হচ্ছে ওই যে এইগুলার ভিতরকার আন্ডারলাইং কনসেপ্টগুলা কি সেগুলাকে বোঝা, সেগুলাকে ফিল করা। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার? হ্যাঁ, তাইলে আসো লম্ব উপাংশটা কি দেখো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এ যেই ভেক্টরটা ছিল সেটা হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, বি যেই ভেক্টরটা ছিল এটা হলো 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ। প্রথমে আমরা আগে দুইটা ভেক্টরকে এঁকে নিছিলাম, আমি একবার রিক্যাপ করতেছি, পুরোটা আরেকবার রিক্যাপ করছি। কি করছি আমরা? এ ভেক্টর হচ্ছে 5i প্লাস 2j, বি ভেক্টর হচ্ছে 2i প্লাস 6j। দুইটা ভেক্টরকে আমরা গ্রাফের মধ্যে আঁকতে পারবো না, সেই আঁকছি। এই যে এটা পিঙ্ক কালারের বেগুনি কালারের ভেক্টরটা, এটা হচ্ছে কমলা কালারের ভেক্টরটা। সো আমরা এই দুইটা ভেক্টর যোগ করলাম, যোগ করার পরে আমরা একটা লব্ধি পেলাম। সো লব্ধিটার আসলে কত আই কত যে সেটা আমরা ম্যানুয়ালি গ্রাফ থেকে বের করছিলাম। এরপরে দেখলাম আরে এই যে লব্ধি যেটা পেলাম এটা তো আমাদের এই আইগুলা যোগ করলে হয়, এই যেগুলা যোগ করলে হয়। তারপর আমরা আরেকটু ভাঙলাম, ভেঙে দেখলাম আরে এই ভেক্টরের যে এক্স অক্ষের উপাংশ, এই ভেক্টরের যে এক্স অক্ষের উপাংশ তারাই তো মূলত যোগ হয়ে লব্ধির এক্স অক্ষের উপাংশটা বানাচ্ছে। আবার এই ভেক্টরের যে ওয়াই অক্ষ বরাবর অংশটা এবং এই ভেক্টরের যে ওয়াই অক্ষ বরাবর অংশটা তারাই তো মূলত যুক্ত হয়ে লব্ধির ওয়াই অক্ষের উপাংশটা বানাচ্ছে। তাহলে এই দুইটা ভেক্টর যোগ করেই তো আমাদের মূল ভেক্টরটা পাওয়া গেল। বুঝতে পারছো? বলো। লম্বাংশ উপপাদ্যের মেইন কনসেপ্টটা এইটাই, যে দুইটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে এই অংশগুলো আছে তাদের যোগফল লব্ধিটার এক্স অক্ষ বরাবর অংশের সমান, আর দুইটা ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর যে অংশগুলো আছে তাদের যোগফল লব্ধির ওয়াই অক্ষ বরাবর অংশের সমান। এই তো, এটাই তো। বলো, ইজি, সহজ, ভেরি গুড। তাহলে আমরা যোগের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। এইবার আসো বিয়োগের ক্ষেত্রে। চলো বিয়োগটা আমরা একটু হাতে নাতে দেখি। শোনো, লম্বাংশ উপপাদ্যের আরো কিছু জিনিসপত্র আছে, সেইগুলো আমরা আজকে তো থিমটা বুঝছি, আজকে থিমটা কালকে কাজে লাগবে, নেক্সট ক্লাসে আজকের থিমটাই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তো আজকে যে থিমটা আমরা বুঝছি যে এক্স অক্ষ বরাবর যোগফল ওয়াই অক্ষ বরাবর যোগফল এগুলো সমান সমান হয়, তো এই থিমটা কিন্তু নেক্সট ক্লাসে আমরা কাজে লাগাবো। এবং নেক্সট ক্লাসে আমরা আরও অনেকগুলো কিছু সুন্দর সুন্দর টেকনিক দেখবো, যে ক্যালকুলেটারে খুব সহজে কিভাবে করে ভেক্টরের লব্ধি বের করে ফেলা যায়। বুঝতে পারছো? ওকে, তো আমরা খুব ছোট করে এবার আসো বিয়োগটা একটু বোঝার চেষ্টা করি। তো বিয়োগটা কেমন হতে পারে? বিয়োগটা কেমন হতে পারে? আচ্ছা এই পেজটা তো লাগতেছে না, একটু দাঁড়াও। এই পেজ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। বিয়োগটা, হ্যাঁ, বিয়োগটা যখন করব, দেখো তো বিয়োগ এ ভেক্টর সমান সমান কি বলা যায়? আগে কি ছিল? 5i প্লাস 2j, তাই না? আগেরটা ছিল হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এবং বি একটা ভেক্টর ছিল, সেই বি ভেক্টরটা কোনটা? এটা হচ্ছে 2i প্লাস 6j। দেখো বিয়োগটা কিভাবে হবে, একদম একই জিনিস, 2i প্লাস 6j। আচ্ছা ভাইয়া বলো তো, যোগ তো এমনি করছি, বিয়োগটা একদম কমন সেন্স থেকে বলো তো বিয়োগটা কি হওয়া উচিত? যোগ আমরা করছি, বলো তো বিয়োগটা কি হওয়া উচিত? বিয়োগটা কি হওয়া উচিত? যোগ যদি দুইটার যোগফলের সমান হয়, যখন যোগ করছিলাম, যখন দুইটা ভেক্টর আমরা যোগ করছিলাম তখন 5 আর 2 যোগ করে 7 এবং 2 আর 6 যোগ করে 8j বানাইছিলাম, দুইটা যোগ করে দিছিলাম a প্লাস বি। যখন এবার বিয়োগ করব, কমন সেন্স কি বলে? 5 এইটাকে বিয়োগ করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে হয় কত? 5 মাইনাস 2 i ক্যাপ প্লাস 2 মাইনাস 6 j ক্যাপ। তাহলে 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4j ক্যাপ, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ওকে, তাহলে এবার চলো আমরা এবার একটু এটা গ্রাফে দেখে আসি যে আসলে কি এইরকম কোনো ভেক্টর পাওয়া যায় কিনা। এ মানে 5 2 2 6, দেখি এ যেই ভেক্টরটা আছে, এ ভেক্টর মানে হচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। বি যেই ভেক্টরটা আছে
সেটা হচ্ছে 2i প্লাস 6j, 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ। আচ্ছা দেখো তো ভাই, চলো আমরা আবার গ্রাফ পেপারে আঁকি। সরি আন্তর্জাতিকভাবে দুঃখিত। সো দেখো, মনে করো এইটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ এবং এইটা হচ্ছে মনে করো আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, নিলাম। একটা জিনিস তোমাদের ভেক্টর বিয়োগের সময় করাইছিলাম, মনে আছে? দেখো তো, যখন আমরা দুইটা ভেক্টরকে আসলে বিয়োগ করি তখন এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যোগ করা বি এর উল্টা ভেক্টরের সাথে। বি ভেক্টরকে আগে উল্টাবো, তারপরে তার সাথে এটাকে যোগ করব। বি ভেক্টরকে আগে মাইনাস করব বা উল্টাবো, তার সাথে এ ভেক্টরকে যোগ করব। কি ঠিক কিনা? তাই না? বুঝছো? ক্লাস 1-এর পর সাব্বাস, এই যে এটা যে ক্লাস 1-এর পরে বলছো, ভেরি গুড, সাব্বাস। এটাই তো চাই, এরকম লেভেলের কনফিডেন্সই তোমাদের কাছ থেকে চাই, সাব্বাস। এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি সমান কিভাবে করবো আমরা? বি ভেক্টরটাকে মাইনাস করব। বি মাইনাস করা মানে কি? উল্টাবো। তাহলে বি ভেক্টরকে আগে উল্টাবো, তার সাথে এটাকে যোগ করব। এই উল্টানো কথাটার মানে মনে আছে? মনে করো এ ভেক্টর এইটা, তার সাথে আমাকে বললো ভাই বি ভেক্টরটা যোগ করো। তাহলে এটা যদি বি ভেক্টর হয়, উল্টানো মানে কত ডিগ্রি ঘোরানো বলো? একটা ভেক্টরকে উল্টিকরণ, সাব্বাস অঞ্জন কান্তি দাস, 180 ডিগ্রি ঘোরানো। গুড, 180 ডিগ্রি ঘোরানো। দেখো তো, এই যে ভেক্টর বি, এটাকে 180 ডিগ্রি ঘোরালে কিন্তু আমরা কি পাই? মাইনাস বি ভেক্টর পাই না? এই দেখো, এটা কি আমাদের সেই মাইনাস বি ভেক্টর না? তাহলে আমাদেরকে বলছে দুইটা ভেক্টর বিয়োগ করতে হলে তোমাকে লব্ধি করতে হবে, যোগ করতে হবে কাদের কাদের মধ্যে? এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যে লব্ধি করো। তাহলে এটা হলো এ ভেক্টর আর এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যে ভাই যদি লব্ধি করি তাহলে কোনটা পাবো? এইটা পাবো না? তাহলে এইটা হচ্ছে আমাদের সেই এ মাইনাস বি ভেক্টর। আর এ প্লাস বি কোনটা? এ প্লাস বি হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের সেই এ প্লাস বি ভেক্টর। মনে আছে তো? এটা হলো এ প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। যেটাকে বিয়োগ করবো সেটাকে উল্টাবো, তার সাথে লব্ধি করবো, এই তো নিয়ম ছিল। তাহলে আসলে তো একই কাজ যদি আমরা এখন এখানে করি, আমাদের এ প্লাস বি 5 প্লাস 2 এই ভেক্টরটা কোনটা? 5 প্লাস 2 এই ভেক্টরটা কোনটা? 5 প্লাস 2 এই ভেক্টরটা কোনটা? এই ভেক্টরটা হচ্ছে 1 2 3 4 5 1 2, এইটা হচ্ছে আমাদের 5i প্লাস 2j ভেক্টর। কেমন? এইটা হচ্ছে আমাদের 5i প্লাস 2j ভেক্টর। এবং বি ভেক্টরটা কোনটা? বি ভেক্টরটা কোনটা? বি ভেক্টর হচ্ছে 2i প্লাস 6j। এ দেখো তো, 1 2 আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, এই যে 2i প্লাস 6j ভেক্টর। ঠিক আছে, দেখো ভাই, এটা হলো আমাদের এ ভেক্টর এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের বি ভেক্টর। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন আমাদের বলছে বিয়োগ করতে, একটা থেকে আরেকটা বিয়োগ করতে। এই বিয়োগ করতে হলে কি করব? বিয়োগ করতে হলে ভাইয়া এই ভেক্টরটাকে আপনাকে উল্টায় ফেলতে হবে, এই ভেক্টরটাকে আপনাকে উল্টায় ফেলতে হবে, একদম 180 ডিগ্রি ঘুরায় ফেলতে হবে। আচ্ছা বলো তো, কি চমৎকার একটা ফিল পাবা এখানে। দেখো, এই ভেক্টরটাকে যদি উল্টাই, এটা তো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, ও ওর মতো করে ঘুরে বেড়াচ্ছে। এখন এই ভেক্টরটা আসলে মান কত? কত আই কত জে? এই যে উল্টালাম, এই যে ভেক্টরটাকে ঠিক 180 ডিগ্রি ঘুরালাম, এটা কত আই কত জে? কত আই কত জে? এটা বোঝার জন্য দেখো আমরা কি করব, এই যে মূলবিন্দু যেটা ছিল না, এটাকে ধরে এইখানে বসাই দিব। আচ্ছা বসাই দিলাম। এইবার দেখো তো ভাই, এইটা আসলে কত ভেক্টর? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গেছি 2 ঘর, এটা পাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর গেছি 1 ঘর 2 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর গেছি কত ঘর দেখো তো? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। অর্থাৎ এটা কিন্তু -2i ক্যাপ এবং -6j ক্যাপ, এইরকম একটা ভেক্টর। তার মানে খেয়াল করো, বি ভেক্টরকে যখন তুমি আসলে মাইনাস বি ভেক্টর করো ভাইয়া, মাইনাস বি ভেক্টর করো, তখন আসলেই -2i ক্যাপ -6j ক্যাপ পাওয়া যায়, আসলেই পাওয়া যায়। যখন এই বি ভেক্টরটাকে তুমি মাইনাস বি করো, মানে উল্টিকরণ করো, উল্টাও 180 ডিগ্রি ঘুরাও, তখন কিন্তু দেখো প্রতিটা উপাংশের সামনেই মাইনাস আসে, -2i -6j। কি করলাম আমরা? এই ভেক্টরের দৈর্ঘ্য সমান রেখেই তো আমরা এটাকে উল্টালাম। তারপরে এটা কেমন ছিল এটা বুঝতে পারছিলাম না, সেজন্য আদি বিন্দুটা ধরে মূল বিন্দুর মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখলাম আরে তাই তো, এক্স অক্ষ বরাবর 2 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6 ঘর, তাহলে এটা তো -2i -6j ভেক্টরই।
-2i -6 যে ভেক্টরই তো এটা। তাহলে এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই যে যদি আমরা একটা ভেক্টরকে বিয়োগ মানে উল্টাইতে চাই তাহলে প্রত্যেকটা অংশের সামনেই মাইনাস আসবে, প্রতিটা অংশের সামনেই কি আসবে? মাইনাস আসবে। আসলেই তাই হয়। এইবার আসো আমরা কি করব, এইবার আমাদের কাজ কি বলছিল, এই -b ভেক্টরের সাথে এই ভেক্টরটার লব্ধি করতে বলছে না? আশা করি এই বি ভেক্টরটাকে ধরে এইখানে নিয়ে যাই। কি করলাম বুঝছো? এই যে -b ভেক্টরটা এইটা তো বি ভেক্টর, এটাকে ভুলে যাও, এখন ও লাগবে না। বি ভেক্টরটাকে ভুলে যাও, ওটা আমাদের লাগবে না এখন, তোমাকে আমাদের লাগবে না, আমাদের -b নিয়ে কাজ। তাহলে এটা আমাদের -b ছিল, তাহলে এই -bটাকে ধরে আমরা এর শেষ মাথায় লাগাই দিলাম, এই যে শেষ মাথায় লাগাই দিলাম। এখন বলো তো ভাই লব্ধি কোনটা হওয়ার কথা? লব্ধি কিন্তু এই যে আদি থেকে শেষ এইটা হওয়ার কথা। তাহলে দেখি তো লব্ধিটা আসলে কত আই কত যে গেল, লব্ধিটা কত আই কত যে গেল, দেখি তো আমাদের কত হওয়ার কথা, কত হওয়ার কথা। 5 থেকে 2 বাদ দিলে a - b, এটা কত হওয়ার কথা? এটা হওয়ার কথা 5 থেকে 2 বাদ দিলে 3i, এবং এখানে হওয়ার কথা -4j। দেখো তো এটা 1 ঘর 2 ঘর 3 ঘর প্লাস 3i গেছে, এবং তারপরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে -4j ঘরই কিন্তু গেছে। তার মানে এই যে ভেক্টরটা তুমি পাইছো, লাল কালারের যে ভেক্টরটা পাইছো, বুঝছো তো লাল ভেক্টর কোনটা বুঝছো? লাল ভেক্টর হচ্ছে, এটা পাওয়ার জন্য কি করছি, একটা দুইটা তিনটা ঘর, এক্স অক্ষ বরাবর 3 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 4 ঘর গেছি ওয়াই অক্ষ বরাবর, এই যে -4, এটা হচ্ছে 3 ঘর আর এটা হচ্ছে -4। কি অস্থির কনসেপ্ট দেখো, 3i -4j, এই যে এটাই হচ্ছে আমাদের সেই বিয়োগফলটা। এই যে বিয়োগফল এটাই, a - b মানে হচ্ছে 5 থেকে 2 বাদ দিলে যা, 2 থেকে 6 বাদ দিলে যা। তাহলে বুঝতে পারছো যে আমাদের, আরে ছবিগুলা কি করছি, এটার পরে তো হ্যাঁ এই তো বুঝতে পারছো? হ্যাঁ পুরাই জোস, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝে গেলাম, ভেরি গুড। এখন আমাদের আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ওই যে লম্বাংশ উপপাদ্যের কথা বলছিলাম না, আমাদের নেক্সট ক্লাসের টার্গেটটা কি এটা একটু জাস্ট বলে রাখি, মাথার মধ্যে রাখো। দেখো আমাদেরকে যদি কখনো ভেক্টরগুলার এরকম আইজে ফরম্যাট দিয়ে দেয়, এখানে তো 2টা দিয়ে পড়াশোনা করাইছে, আচ্ছা যদি 3টা থাকে 4টা থাকে তাইলে কি হবে? মনে করো এ ভেক্টর সমান সমান বললো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ধরো আরেকটা থাকলো প্লাস 5k ক্যাপ, এরকম একটা ভেক্টর দিল। বি ভেক্টর সমান বললো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ, এরকম একটা ভেক্টর দিল। সি ভেক্টর দিয়ে বললো যে i ক্যাপ প্লাস 2j ক্যাপ বা i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এরকম একটা ভেক্টর দিল, দিয়ে বললো এই 3টা ভেক্টরের লব্ধি করো। এই মিয়া তুমি কনসেপ্ট বুঝে গেছো না, যে 3টা ভেক্টর আইজেকে ফরম্যাটে থাকলে তাদের লব্ধি কি হয়? 3টা ভেক্টর যদি আইজেকে ফরম্যাটে থাকে তাহলে তাদের লব্ধি কি হয়? আইগুলা সব যোগ হয়ে যাবে, তাহলে 2 যোগ 3 যোগ 1 আই ক্যাপ প্লাস 3 মাইনাস 2 প্লাস 5 জে ক্যাপ প্লাস 5 প্লাস 9 মাইনাস 3 কে ক্যাপ। তাহলে এখান থেকে আসে 3 4 5 6 6 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ প্লাস 11 কে ক্যাপ, 11ই তো, হ্যাঁ 11 কে ক্যাপ। তাহলে এখন কিন্তু আমাদের জন্য দেখো যোগ বলুক বিয়োগ বলুক সব কিছু কিন্তু করা সহজ। 3টা ভেক্টর থাকুক 4টা ভেক্টর থাকুক 10টা ভেক্টর থাকুক, আমাদের মনে আছে সামান্তরিক সূত্রের মধ্যে আমরা কি করতাম? সামান্তরিক সূত্রের মধ্যে আমাদের শুধু 2টা ভেক্টর দিয়ে দিত, ওই 2টা ভেক্টর দিয়ে কিন্তু আমরা লব্ধি বের করতে পারতাম। সামান্তরিক সূত্র দিলে আমাদের 3টা ভেক্টরের লব্ধিও বের করা যাবে, কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে, একটু কষ্টকর হয়ে যাবে, কারণ আমরা তো সামান্তরিক সূত্র শিখছি 2টা ভেক্টরের জন্য। 3টা ভেক্টর 4টা ভেক্টর 5টা ভেক্টর এর জন্য যদি লব্ধি করতে হয়, সামান্তরিক সূত্র দিয়ে করতে হলে প্রথমে আগে 2টাকে যোগ করে একটা লব্ধি বানাতে হবে, সেই লব্ধির সাথে 3 নাম্বার ভেক্টরের আরেকটা লব্ধি করতে হবে, নতুন লব্ধির সাথে 4 নাম্বার ভেক্টরের আরেকটা লব্ধি করতে হবে। এইভাবে করে দেখা যাবে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে, অঙ্ক করা শেষ হবে না। তো এটা অনেক লেন্দি একটা প্রসেস হবে যদি আমরা 5টা ভেক্টরের লব্ধি ধরো সামান্তরিক সূত্র দিয়ে দিয়ে করতে যাই, তাহলে অনেক লম্বা একটা প্রসেস হয়ে যাবে। কিন্তু যদি আমাদেরকে কখনো এরকম এ বি সি ডি ই 5টা ভেক্টর এরকম আইজেকে ফরম্যাটে দিয়ে দেয়, তাহলে কি আমাদের এটাই লব্ধি না? এটাই সেই লব্ধি না, আই জে কে, এটাই হচ্ছে সেই লব্ধিটা।
ঠিক না? এটাই সেই লব্ধিটা। তাহলে খুবই সহজ, ঠিক আছে? ওকে, এখন আসো লাস্ট, এটা আমি পড়াচ্ছি না কিন্তু, এগুলো কিন্তু পড়ানোর মধ্যে না, খবরদার এগুলো বললো না যে ভাই এগুলো পড়াচ্ছেন কেন। আমি পড়াচ্ছি, এই কখন দেখছেন আমি পড়াচ্ছি? আমি ক্লাসে পড়াইছি আজকে? সি 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 সি, আজকে পুরো ক্লাসে তো গল্প করলাম, মুভি দেখলে একটা, এটা তো মুভি ছিল, আজকে তো পড়াশোনা কিছুই হয় নাই। দেখো এখন আমাদের যদি কোনো একটা ভেক্টর, কোনো ভেক্টরগুলো যদি আই জে কে ফরম্যাটে দেওয়া থাকে, তাহলে তো আমরা সহজেই পারবো যে আইগুলাকে যোগ করব, জেগুলাকে যোগ করব, কে গুলাকে যোগ করব। আচ্ছা, এখন যদি আমাদেরকে এরকম ভেক্টরগুলো আই জে কে ফরম্যাটে না বলে দিয়ে যদি আমাদেরকে কতগুলা ভেক্টর এভাবে বলা থাকে, ধরো কতগুলা ভেক্টর বলে দিছে, এবার আর আই জে কে বলে দেয় না, এবার বলছে এই দিকে একটা ভেক্টর আছে যার মান 5 নিউটন, যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, এই দিকে আরেকটা ভেক্টর আছে যেটা হলো 7 নিউটন, যেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই দিকে আরেকটা ভেক্টর আছে যেটা হচ্ছে 8 নিউটন, এর সাথে কোণ হচ্ছে 20 ডিগ্রি, এইরকম তিনটা ভেক্টর ভিন্ন ভিন্ন দিকে আছে। এবার তুমি লব্ধি বের করো। তাহলে তখন আমরা কি করব? এইরকম কেসে আমরা কিভাবে করে এটাকে সলভ করব, এইটা থাকবে আমাদের নেক্সট ক্লাসের প্রবলেম। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। সো যদি আমাদের কখনো প্রশ্নের মধ্যে এরকম আই জে কে আকারে ভেক্টরগুলোকে লিখে বলে লব্ধি করো, তাহলে তো এটা ক্লাস 1-এর বাচ্চাও পারবে। আইগুলো যোগ করলাম, যেগুলো যোগ করব, কে গুলাকে যোগ করব, ডান। বিয়োগ করতে বললে একটা থেকে একটাকে বাদ দিব, একটা থেকে একটাকে বাদ দিব, একটা থেকে একটাকে বাদ দিব, ডান। কিন্তু যদি আমাদেরকে এরকম আইজেকে ফরম্যাটে না বলে দিয়ে যদি মান এবং দিক স্পেসিফাই করে দেয় যে একটা ভেক্টর 5 নিউটন সেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করছে, আর একটা ভেক্টর 7 নিউটন যেটা এটার সাথে 90 ডিগ্রি কোণে কাজ করছে, আর একটা ভেক্টর 8 নিউটন যেটা এটার সাথে 20 ডিগ্রি কোণে কাজ করছে, তাহলে তিনটা ভেক্টরের লব্ধি কত বের করো। এই প্রবলেমগুলা সলভ করার জন্য যেই কনসেপ্ট আমরা ইউজ করব সেটা আসলে আমাদের আজকের ক্লাসে পড়ানো হয়ে গেছে লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে। লম্বাংশ উপপাদ্য যেটা, সেটা দিয়েই কি আমরা এগুলা সলভ করলাম না বলো তো? এটা কি লম্বাংশ উপপাদ্যই না, তাই না? লম্বাংশ উপপাদ্য দিয়েই কিন্তু আমরা এগুলা সলভ করছি, যে আইগুলা যোগ করছি, যেগুলা যোগ করছি, কে গুলা যোগ করছি, ঠিক আছে? লম্বাংশ উপপাদ্য দিয়েই কিন্তু আমরা এই যোগগুলা করলাম। সো এই যোগগুলা সহজ ছিল, কারণ আই দেওয়া, জে দেওয়া, কে দেওয়া। কিন্তু এখানে তো আমাদের আই জে দেওয়া নাই, এখানে তো আই জে দেওয়া নাই, এখানে তো আই জে দেওয়া নাই। তাহলে আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেমটা দুইটা উপায়ে সলভ করব। একটা হচ্ছে কিভাবে করে এরকম ভেক্টর দেওয়া থাকলে আই জে বানাতে হয় সেটা আমরা শিখব, এবং তারপরে শিখব যে আমরা আই জে বের না করে কিভাবে অন্য উপায় করতে পারি, এবং তারপরে ক্যালকুলেটরেও খুব সহজে করে ফেলা যায় সেগুলোও আমরা শিখব। সো তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসটা। অসংখ্য ধন্যবাদ, এত মনোযোগ দিয়ে এত মানুষ একসাথে ক্লাস করছো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।